কি ব্যাপার, কি খাওয়া হচ্ছে বসে বসে? হ্যাঁ জেমস, আরে ভাই খেয়ে খেয়ে তো মোটা হচ্ছে, আর কত মোটা হবে? কিছু স্পেশাল আছে নাকি আজকে? রোগা হবো ভেবেছিলাম। জেমস কে তুমি রোগা কি করে হবে বাবা? আরে শোনো বলছি তো। বলো কি? এই যে তুমি আমাকে ওটস কিনে দিয়েছিলে হ্যাঁ রোগা হওয়ার জন্য। আচ্ছা। এটা খেলেই আমার বমি হয়ে যায়। আচ্ছা। একদম ভালো লাগে না আমার খেতে। জানি না বন্ধুদের কি কেমন লাগে। ঠিক আছে, তো ভাবছি এটা দিয়ে অনেক কিছু মানে ফেসবুক ইউটিউব দেখে সব দেখে নিয়েছি, অনেকে দেখেছি কেক বানিয়েছি, আমিও ভাবছি আজকে একটু কেক বানাবো ওটসের। ওই প্রথম ট্রাই, যদি খারাপ হয় বলো না খারাপ। মানে তুমি এক্সপেরিমেন্ট করবে তাই তো? তো বানিয়ে দেখাও দেখি কি করে বানাবে, একটু বলো। খারাপ হলে কিন্তু বলবে না খারাপ হচ্ছে। তাহলে ওগুলো আমি বমি করে দেবো। আমি আমার বন্ধুদের খাইয়ে দেবো। ঠিক আছে, অফিসে নিয়ে চলে যাবে। চলো তাহলে বানাই আজকে। বলছো বানাবো? একদম একদম একদম, দেখি করে বানাও। ওটসে কেক বানানোর জন্য যে উপকরণগুলো আমি দেখে নিয়েছি সেগুলো জোগাড় করে নিয়েছি। এক তো ওটস নিয়েছি, একটু আমি চকলেটের মতো বানাবো, তো চকো পাউডার, বেকিং পাউডার, বেকিং সোডা। আমি চিনি একদমই ব্যবহার করব না, কারণ সুগার আছে বলে আমি ভেবেছি যে জাগরি পাউডারটা দেবো, এটা খুব ভালো আমি দেখেছি। আর হচ্ছে কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, এগুলো জাস্ট মানে একটু ডেকোরেশনের জন্য, আর মানে একটুখানি কেকের মধ্যে দেবো। আর হচ্ছে এই আমি আমুলের বাটারটা নিয়ে আমি ডেলিসিয়াসের বাটারটা নিয়েছি, আর এটাও ডেকোরেশনের জন্য। ব্যাস, আর দুধ লাগবে, ব্যাস এগুলোই। কেক বানানোর জন্য ব্যাটার রেডি। এই কাপের অনুযায়ী আমি 2 কাপ ওটস নিয়েছি, 1 কাপ দুধ নিয়েছি, একটুখানি দুধ আর জল মিশিয়ে নিয়েছি, ইচ্ছে মতো আমার চকো পাউডার দিয়েছি, আমি এই কাপের অনুযায়ী 1 কাপ দিয়েছি। আর ঠিক আমি বাটারও দিয়েছি এই কাপের অনুযায়ী, 1 কাপের থেকে একটু কম। গুড় দিয়েছি এই কাপের 1 কাপ। ওটা গুড় ছিল না, কি ছিল ওটা? আরে গুড়ের পাউডার ছিল তো। কি জাগো পাউডার? কি পাউডার বলো? জাগরি পাউডার। জাগরি পাউডার, রাইট। হ্যাঁ, জাগরে। এবার এটাকে দলাই মশলাই করো। এইভাবে কিছু না, কষ্ট পাচ্ছে। আমি তো ভাবছি আমি ওটসটাই খেতে পারি না, আমি এই কেকটা খেতে পারবো কিনা। আচ্ছা, খেতে পারলেই হলো। একটুখানি দুধ মেশাই, দুধ আর জল। এটাকে আরেকটু মানে ঢিলে করতে হবে তাই তো? একটু ঢিলে করতে হবে, কারণ আমি এর মধ্যে ড্রাই ফ্রুটস অ্যাড করবো, তো একটু কাজু একটু ডাস্ট করে দেবো আমার ইচ্ছে মতো। এগুলো আমার ইচ্ছে। এখন রেডি তাই তো? অলমোস্ট। এবারে তো এইটুকুনি শুধু এবারে ডেকোরেশন করা আর গরম করা। আমি ততক্ষণে বলবো বেকিং করতে হবে না ওটাকে গরম করে। তোমার মাথার উপর বসে দিলে বেকিং হয়ে যাবে, তোমার মাথা তো অলওয়েজ গরম। দেখো আমি এত সুন্দর করে ডেকোরেশনটা করে দিয়েছি, চলো দেখি এবার এটা আমার ফোলে কিনা। না প্রত্যেকবারের মতো যেরকম আমরা কেক বানাই সেরকম আবার ছোট কেক হয়ে যায়। এবার এটাকে আমি কুক করবো 30 থেকে 45 মিনিটের মতো। চলো কুকে বসিয়ে দিই তাহলে। গাইস, আলটিমেটলি আমার কেক বানানো কমপ্লিট হলো। খুব একটা ফোলেনি, বাট চলো ঠিকঠাক হয়েছে। আজকের কেক বানানোর এক্সপেরিমেন্টটা আমার খুব এনজয় করলাম, ভালো লাগলো। তোমরা বাড়িতে চাইলে বানাতে পারো, এক্সপেরিমেন্ট করতে পারো। আর চ্যানেলটা প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না, যাতে আমি আরো আগে নিজেকে গ্রোথ করতে পারি।